সম্প্রতি বাংলাদেশের সেনাপ্রধান চীন সফর করেছেন এবং এই সফরের অন্যতম প্রধান উদ্দেশ্য ছিল প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয় করা, যার মধ্যে চাইনিজ স্কাই ড্রাগন 100 মাঝারি পাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মূল্যায়ন। বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দীর্ঘদিন ধরেই ম্যানপ্যাড এবং কিছু স্বল্প পাল্লার এয়ার ডিফেন্স সিস্টেমের উপর নির্ভরশীল। তবে আধুনিক যুদ্ধক্ষেত্রে আকাশ প্রতিরক্ষা সক্ষমতা বহু স্তর বিশিষ্ট হওয়া অত্যাবশ্যক। এ কারণে বাংলাদেশ সেনাপ্রধানের সাম্প্রতিক চীন সফরের সময় যে স্কাই ড্রাগন 100 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে আলোচনা হয়েছে তা বাংলাদেশের প্রতিরক্ষা কাঠামোয় নতুন মাত্রা যোগ করতে পারে। স্কাই ড্রাগন 100 সিস্টেমটি একটি মোবাইল সার্ফেস টু এয়ার মিসাইল সিস্টেম। এর লঞ্চারগুলো সাধারণত 8:8 অথবা 6:6 হেভি ট্র্যাক চ্যাসিসের ওপর বসানো থাকে। প্রতিটি লঞ্চারে সাধারণত 4টি কন্টেইনারাইজড DK-10A মিসাইল বহন করা হয়। স্কাই ড্রাগন 100 এর মূল অস্ত্র হল DK-10A মাঝারি পাল্লার স্যাম। এটি মূলত PL-12 এর এয়ার টু এয়ার মিসাইলের স্থলভিত্তিক সংস্করণ। এই গাইডেন্স সিস্টেম হিসেবে আছে ইনার্শিয়াল নেভিগেশন সিস্টেম INS প্লাস ডেটা লিঙ্ক প্লাস অ্যাক্টিভ রাডার হোমিং সিকার। বিমান, হেলিকপ্টার, ক্রুজ মিসাইল, UAV বা ড্রোন এর প্রধান টার্গেট, যার রেঞ্জ 30 থেকে 50 কিলোমিটার পর্যন্ত এবং গতি সর্বোচ্চ 3.5 ম্যাক। এটি একসাথে 40 থেকে 50টিরও বেশি লক্ষ্যবস্তু ট্র্যাকিং করার ক্ষমতা রাখে, যার ডিটেকশন রেঞ্জ প্রায় 150 কিলোমিটার পর্যন্ত। স্কাই ড্রাগন 100 এর মূল র্যাডার হল IBIS-150 বা সমতুল্য 3D AES র্যাডার। র্যাডার লক্ষ্যবস্তু শনাক্ত করার পর কমান্ড ভেহিকেলের মাধ্যমে মিসাইলের ডেটা লিঙ্ক আপডেট প্রদান করে এবং টার্মিনাল ফেজে মিসাইলের নির্দিষ্ট অ্যাক্টিভ রাডার সিকায় লক্ষ্যবস্তুতে আঘাত হানে। স্কাই ড্রাগন 100 মাঝারি পাল্লার আকাশ ব্যবস্থা হওয়ায় এর অপারেশনাল কভারেজ বিশাল। প্রতিটি ব্যাটারি সাধারণত একটি কমান্ড ভেহিকেল, একটি রাডার ভেহিকেল এবং 4 থেকে 6টি লঞ্চার ভেহিকেল নিয়ে গঠিত হয়। একটি ব্যাটারি দিয়ে প্রায় 50 কিলোমিটার ব্যাসার্ধের এলাকা সুরক্ষিত করা সম্ভব। চীনের স্কাই ড্রাগন 100 বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় একটি বড় পরিবর্তন আনতে পারে। গুরুত্বপূর্ণ এলাকা যেমন ঢাকা, চট্টগ্রাম, সৈয়দপুর কিংবা কৌশলগত বিমানবন্দর, নৌঘাটি, শিল্পাঞ্চল সুরক্ষার জন্য এটি অত্যন্ত কার্যকর। যদি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে একাধিক ব্যাটারি স্থাপন করা হয় তবে একটি স্তরভিত্তিক বা লেয়ার বেসড এয়ার ডিফেন্স নেটওয়ার্ক তৈরি হবে, যা শত্রুর বিমান হামলা বা মিসাইল আক্রমণকে উল্লেখযোগ্যভাবে ব্যাহত করতে পারবে।